প্রিয় ছাত্রছাত্রীরা, আজ ক্লাস 9-এর চ্যাপ্টার 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল থেকে আজকের এই দ্বিতীয় ভিডিওতে বিভিন্ন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধে আলোচনা করব। সবার শুরুতেই আমাদের জানতে হবে যে উচ্চতা বলতে কি বোঝায়। এই একটা ত্রিভুজ আমি নিলাম, এ শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু বিসি এর উপরে যদি আমি একটা লম্ব অঙ্কন করি এডি, তাহলে এই লম্বটাই হবে এই ত্রিভুজের উচ্চতা। একই রকমভাবে বি বিন্দু থেকে এসি বাহুর উপরে লম্ব অঙ্কন করলে সেটাও উচ্চতা হবে, এবং সি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব অঙ্কন করলে সেটাকেও উচ্চতা হিসেবে আমরা ধরতে পারি। তাহলে উচ্চতা বলতে আমরা বুঝি যে ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বকেই ত্রিভুজের উচ্চতা বলা হয়, এবং এই লম্বের দৈর্ঘ্যই হয়ে যাবে উচ্চতার পরিমাপ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ফর্মুলা কাজে লাগিয়েই আমরা সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের বিভিন্ন ফর্মুলাগুলো আমরা পেয়ে যাই। 6 নম্বর ফর্মুলা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইজুকাল টু হাফ ইন্টু, এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা অনুযায়ী ভূমি, এখানে ভূমির দৈর্ঘ্যটাকে এ ধরে নিচ্ছি, তাহলে হাফ ইন্টু ভূমির বদলে এ ইন্টু উচ্চতা, উচ্চতাকে বি ধরে নিচ্ছি, তাহলে উচ্চতার বদলে বি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইজুকাল টু হাফ ইন্টু এ ইন্টু বি। এখানে এই লম্বটাই সমকোণী ত্রিভুজের উচ্চতা হচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এই ফর্মুলাটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। এবার 7 নম্বর ফর্মুলা, সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজুকাল টু √3/4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। তাহলে ইজুকাল টু, যদি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিই তাহলে ফর্মুলাটা হচ্ছে √3/4 ইন্টু স্কোয়ার। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, তাই এখানে ফর্মুলাতে একটি বাহুর দৈর্ঘ্য নেওয়া হচ্ছে। দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এ বি ইজুকাল টু বিসি ইজুকাল টু এসি ইজুকাল টু এ আমরা ধরে নিচ্ছি। এখানে এডি লম্ব বিসি অঙ্কন করা হয়েছে, তাই অ্যাঙ্গেল এডিসি 90 ডিগ্রি হচ্ছে। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বটা ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করে। তাই যেহেতু এডি বিসি বাহুর উপর লম্ব, তাই ডি বিন্দুটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। আর সেই জন্য এই বিডি দৈর্ঘ্য হয়ে যাচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাই আমরা এখানে লিখেছি বিডি ইজুকাল টু বিসি ডিভাইডেড বাই 2 ইজুকাল টু এ বাই 2। কেন এটা বলছি? কারণ আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল ইজুকাল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমির জায়গায় এ বসবে, ইন্টু উচ্চতা হচ্ছে এডি। এই যে এডি উচ্চতা, সেটা আমরা এই সমকোণী ত্রিভুজ এ বি ডি, তার বিডি বাহু এ বাই 2, এবি বাহু এ, বাকি থাকলো এডি, অর্থাৎ লম্ব বাকি থাকলো। অতিভুজ আর ভূমি থেকে আমরা এডি বাহুর দৈর্ঘ্য বের করে ফর্মুলাতে বসিয়ে দিলে ক্যালকুলেশন করে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজুকাল টু √3/4 ইন্টু স্কোয়ার আসছে। একই রকমভাবে সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহু এই ছবির ক্ষেত্রে এ বি এবং এসি, দুটোকে আমরা এ ধরে নিলাম, এ একক, তাই এখানে লিখে নিয়েছি এ বি ইজুকাল টু এসি ইজুকাল টু এ। আর বিসি বাহুর দৈর্ঘ্য বি ধরে নিলাম। একই রকমভাবে এডি লম্ব বিসি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও এই এডি লম্ব বিসি হওয়ার জন্য ডি বিন্দু হয়ে যাচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এবং বিডি ইজুকাল টু বিসি এর অর্ধেক বিসি বাই 2 ইজুকাল টু বি বাই 2। একই রকমভাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই ফর্মুলাটাকে কাজে লাগালে হাফ ইন্টু ভূমির বদলে বসবে বি, এবং উচ্চতাটা এই সমকোণী ত্রিভুজ এ বি ডি, সেখান থেকে ক্যালকুলেশন করে মান বসালে আমাদের ফর্মুলা আসছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজুকাল টু হাফ ইন্টু বি
ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এই ফর্মুলাটাকে কাজে লাগাতে গেলে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বি হলো ভূমির দৈর্ঘ্য এবং এ হলো সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য। আর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুর দৈর্ঘ্য আলাদা হয়। এটাকে এ বি ইজুগাল টু এ, বি সি ইজুগাল টু বি, এ সি ইজুগাল টু সি ধরলাম, যেখানে এ নট ইজুগাল টু বি নট ইজুগাল টু সি। এডি লম্ব বিসি অঙ্কন করলাম। এই ক্ষেত্রে কিন্তু ডি বিসি বাহুর মধ্যবিন্দু হবে না। তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা আমরা নির্ণয় করব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাকে কাজে লাগিয়ে। এছাড়াও যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি ও সি আমরা ধরে নিই, তাহলে ওই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের আরেকটি ফর্মুলা হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। যেখানে এস কি, এস হলো 2s হলো ত্রিভুজের পরিসীমা ইজুকাল টু, পরিসীমা বলতে আমরা বুঝি যে তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে এ প্লাস বি প্লাস সি। তাহলে 2s হলো ত্রিভুজের পরিসীমা, 2s ইজুকাল টু এ প্লাস বি প্লাস সি, এস হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। যেহেতু 2s পরিসীমা তাই এস হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা এস ইজুকাল টু এ প্লাস বি প্লাস সি বাই 2 এবং ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। এই সূত্রটি হেরনের সূত্র বা ব্রহ্মগুপ্তের সূত্র নামে পরিচিত। এই ফর্মুলার সাহায্যে আমরা যে কোনো প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিভিন্ন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। আমি এর পরের ভিডিওতে ত্রিভুজ ও চতুর্ভুজের বিভিন্ন প্রকার উদাহরণের সাহায্যে পরিসীমা ও ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা শেখাবো। থ্যাংক ইউ।